মানুষের উপর জরুরি করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। যেটা হজ জীবনে একবার ফরজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। সহিহ মুসলিমের 3148 নম্বর হাদিস যদি আপনি খুলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল। হাদিসের ভাষ্যটা এমন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে খুতবা দিলেন, বক্তৃতা দিলেন। আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বলল, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ করতে হবে? ফাসাকাতা হাত্তা ক্বালা তালাতা, আল্লাহ রাসূল চুপ থাকলেন। ওই ব্যক্তি এরকম 3 বার জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল প্রত্যেকবার চুপ থাকলেন। তারপরে রাসূল ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাও কুলতু নাআম, যদি আমি হ্যাঁ বলতাম, লাওয়াজাবাত, তা অবশ্যই আবশ্যক হয়ে যেত, আর যেটা তোমাদের সামর্থ্য থাকতো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের জন্য আমি যতটুকু বলি তোমরা ততটুকুই পালন করো, তোমরা বেশি বেশি প্রশ্ন করিও না। এই বেশি প্রশ্ন করার কারণে পূর্ববর্তী অনেক উম্মাহ ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইরা, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম হজ জীবনে একবার ফরজ, একবার কেউ যদি হজ পালন করে তার ফরজ আদায় হয়ে যাবে। তবে কারো যদি সামর্থ্য থাকে সে পরে করলে সেগুলো নফল হবে, সেটা আর ফরজ হওয়াজ থাকবে না। প্রিয় ভাইরা, এখন আসুন আমরা জানি যে হজ তো ফরজ হলে হজ কি সাথে সাথে আদায় করতে হবে, না দেরিতে আদায় করলেও চলবে? হজ যদি কারো ফরজ হয় কারো উপরে, তাহলে তার দ্রুত হজ করে নেওয়াই উত্তম। তবে এই বিষয়টা একটা, এই বিষয় নিয়ে বিভিন্ন ইমামগণের মধ্যে, বিভিন্ন ফুকায়ে কেরামের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল বিলম্ব না করে দ্রুত হজ করার কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। যেমন আপনারা দেখতে পারেন সুনান ইবনে মাজার 2883 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার 2883 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালা তাআজ্জাল, যে হজ করার নিয়ত করে সে যেন দ্রুত হজ করে ফেলে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কেননা কোনো রোগ তাকে ধরে ফেলতে পারে। ওয়া তাদিল্লু দাল্লা, এবং কোনো এরকম ধরনের অন্য কিছু, কোনো দল্লা যেগুলো আছে সেগুলো তাকে গোমরাহ করে দিতে পারে। ওয়াতা'রিদুল হাজ্জা, এবং বিভিন্ন ধরনের প্রয়োজন তাকে ধরে ফেলতে পারে, বিভিন্ন প্রয়োজন আসলে তার অর্থ খরচ হয়ে যেতে পারে।